গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে 8টা। উঠে আমার বাসি কাজ হয়ে গেছে। বাসি কাজ বলতে শুধু ঘরটাই ঝাঁট দিয়েছি, বিছনাটা এখনও পরিষ্কার হয়নি, কারণ মেয়ে যেহেতু শুয়ে আছে। আমি ঘরটা ঝাঁট দিয়ে এবার লাড্ডুকে তুলে দিচ্ছি। ওকে তুলে মুখটা ধুয়ে ওকে খেতে দিয়ে দেবো। এই জন্য আমার লাড্ডু উঠে গেছে। সবাইকে বলে দাও বন্ধুদেরকে গুড মর্নিং বন্ধুরা। লাড্ডুর মুখ ধুয়ে দিয়েছি, এবার লাড্ডুকে আমি খেতে দিয়ে দিচ্ছি জল আর বিস্কুট। লাড্ডুর বন্ধুকেও দিয়ে দিচ্ছি জল আর বিস্কুট। লাড্ডুকে খেতে দিয়ে নাকি ঘন্টা বাজাতে হয়, গোপালকে মানে খেতে দিয়ে ঘন্টা বাজাতে হয়, এই জন্য আমি ঘন্টাটা একটু বাজিয়ে নিচ্ছি। আর মেয়ে উঠে গেছে ঘুম থেকে, মুখ ধুতে গেছে। ওর আজকে অনলাইন ক্লাস, কিন্তু অনলাইন ক্লাস ও করবে না, শরীরটা ভালো লাগছে না। আমি বললাম ঠিক আছে ছেড়ে দে, করতে হবে না, কাল থেকে এমনি ওদের স্কুলে গরমে ছুটি পড়ে যাবে। তারপর আমি চলে এলাম এই ফার্নিচারগুলো সব মোছামুছি করতে। মানে এটা আমার রোজকার কাজ তোমরা বলতেই পারো। মানে আমি ডেলি রুটিনে, মানে সংসারের কাজের মানে ডেলি কাজের রুটিনে আমি এই ফার্নিচারগুলো রেখেছি। যেহেতু আমি যদি এই রোজ যদি ফার্নিচার যদি না মুছি না, আমার মনে হয় যেন ঘর মনে হচ্ছে অপরিষ্কার, মানে কিছু পরিষ্কার নেই, বা রোজ মনে হয় যদি কিছু কাজ আমি হয়তো করিনি। মানে এটা আমার বলতে গেলে রোজকার অভ্যেস। যাই হোক, যার যেটা অভ্যেস। মেয়ে তো উঠেই গেছে, এই জন্য চলে এলাম বিছনাটা পরিষ্কার করতে। আর এত গরম লাগছে তোমাদেরকে কি বলবো, বাইরে এত রোদের তাপ, মানে পারা যাচ্ছে না। আমাদের যেহেতু দুতলা, উপরে কোনো ঘর নেই, প্রচণ্ড গরম লাগছে, মানে বিছানাটাও আগুন হয়ে গেছে। এখন কটা বাজে, বেশি বাজিও নি। তো যাই হোক, বিছানাটা ঝেড়ে নিচে, একটু গদিটা ফাঁক করেই বিছানাটা ঝেড়ে নিচে, যেহেতু গদির ফাঁকে না অনেক ধুলোবালি বা চুল লেগে থাকে। বিছানাটা ঝাড়া হয়ে গেছে, খাট ওদিকে জানলা আমি সব মুছে দিয়েছি। চলে এসেছি, এবার সেট টপ বক্সের ওখানটা পরিষ্কার করে নিচ্ছি। করে এবার বরের চশমা, চাবি, গার্ডার, তারপরে তোমার রিমোট, এগুলো সব আমি হাতের সামনেই রাখি, যাতে মানে খুঁজলেই যেন পাওয়া যায়। আর চাবি, এটা হচ্ছে বক্সের চাবি, যেখানে আমি বিছানাপত্র রাখি। তারপরে গেটের চাবি, নিচের দরজার গেটের চাবি, তারপরে গার্ডার, ক্লিপ। কেন মেয়ে না খুব অগোছালো করে। যদি আমি অন্য জায়গায় যদি সরিয়ে রাখি না, মা মা করে চেঁচাবে। ওই জন্য চোখের সামনে রেখে দিলে পেয়ে যাবে, হাত দিলেই পেয়ে যাবে। চলে এসে আমি রান্নাঘরে। এই লাউ আমি আগের দিন রাতেরবেলায় সব কেটে রেখে দিয়েছিলাম। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, কালকের ডাল বেঁচে গেছিলো, ডালটাকে আমি শুকিয়ে নিয়েছি। আর এদিকে আমি চিংড়ি মাছ ভাজছি লাউ দিয়ে করবো বলে। আর এদিকে আমার ভাতের জলও বসিয়ে দিয়েছি। এদিকে আমার লাউ চিংড়ি হয়ে গেছে। লাউ চিংড়ি কিন্তু আমি এই প্রথমবার বানালাম, তাও আবার আমার মাসিকে ফোন করে জিজ্ঞাসা করে তবে আমি লাউ চিংড়িটা বানালাম। জানি না কীরকম হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7টা। মেয়ে গেছে পড়তে। কালকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমাদের পাশের গলি, তার পাশের গলিতে মিটার বক্সে আগুন লেগে গেছে। মানে একটা ফ্ল্যাটে 4তলা, ওই ফ্ল্যাটে পুরো মিটার বক্সে আগুন লেগে গিয়ে সব মিটার বক্স পুড়ে গেছে। মানে সবারই মিটার বক্স পুড়ে, যা ধোঁয়া বেরিয়েছে তোমাদেরকে কি বলবো। মানে এত বড় দুর্ঘটনা যে কারোর যে ক্ষতি হয়নি, এটাই মানে ভাগ্যের ব্যাপার। সেই থেকে কালকের থেকে আমাদের কারেন্ট নেই। আর আজকে যাওয়া এসেছিলো, যাচ্ছে আসছে এরমভাবেই চলছে। সেই জন্য সকালে একটুখানি ভিডিও করেছিলাম, দুপুরবেলা একটু ভিডিও করেছিলাম, এরমভাবে ভিডিও আমি করছি। সেরমভাবে করতে পারিনি। আর সারা দুপুর কারেন্ট ছিল না, একটু আগে কারেন্ট এলো, তারপরে আমি আবার ভিডিও শুরু করলাম। লাড্ডুকে ওদিকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে মানে কি বলবো, এত বড় ঘটনা ঘটে যাবে মানে ভাবতে পারিনি। মানে ধোঁয়া কাকে বলে, শুধু কালো ধোঁয়ায় ফ্ল্যাটের ওখান থেকে। তো ওদের তো সব মিটার বক্সগুলো পুড়ে গেছে, পুরো বিল্ডিংয়েই এখন কারেন্ট নেই। নতুন করে আবার মিটার বক্স আনবে, তারপরে সবার বাড়িতে কারেন্ট আসবে। মানে এই গরমে যে কী অবস্থা ওদের হচ্ছে ভগবানই জানে। যাদের যাদের মানে বাপের বাড়ি আছে বা আশেপাশে আত্মীয় স্বজন আছে, তারা তো সবাই চলেই যাচ্ছে। যাই হোক, যাদের নেই, যাদের দূরে আছে, তারা কি করবে জানি না। ওরা এমনি অ্যাপ্লাই করেছে যে একটা মিটার বক্স দিয়ে যেতে, অন্তত লাইট পাখাটা জ্বলুক, জলটা উঠুক, এইটুকুনি। এখন দেখা যাক কি হয়। তো চলো, মেয়েকে আনতে যেতে হবে। মেয়ের ছুটি হয়ে যাবে 7:30টার সময়। মেয়েকে এখন নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে আমার মেয়ে চলে এসছে, পরে খাচ্ছে এবার ম্যাগি। ম্যাগির উপরে কি দিয়েছে দেখো তোমরা বন্ধুরা, চিজ দিয়েছে, চিজ দিয়ে ম্যাগি খাচ্ছে। আমার তো একদমই ভালো লাগে না চিজ। তো ভালো লাগে চিজ দিয়ে ম্যাগি? হুম, বাবা খা। আর কালকে আমার মেয়ে যাচ্ছে দীঘা। আমাদের ছেড়ে থাকতে পারবি বাবু দুদিন, বাবা মাকে ছেড়ে? হ্যাঁ, আচ্ছা, তুমি তো অনেক বড় হয়ে গেছো। এখন ঘড়িতে বাজে 10:30। ওর বাবা এখনো আসেনি, ওই জন্য আমরা এখন খেতে বসতে পারছি না। লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি। আর মেয়ে কালকে সকাল
7টার সময় বেরিয়ে যাবে দীঘা। আর কার সাথে যাচ্ছে দীঘাতে? কার সাথে যাচ্ছিস বাবু? যাচ্ছে আমার যা, ভাসুর, যায় দুটো মেয়ে, আর বড় ননদের ছেলে, ছেলের বউ, আর তার মেয়ে। এরা কয়জন যাচ্ছে দীঘা। কালকে যাচ্ছে, শুক্রবার থাকবে, কালকে শুক্রবার, শনিবার থাকবে, রোববারে ওরা বিকেলবেলা চলে আসবে। আর আমি এই কারণে যেতে পারছি না, যেহেতু বাবা সবে নতুন কাজ, 1 মাস হয়েছে, ওই জন্য ছুটি পাবে না। বললে হয়তো ছুটি দিত, কিন্তু আমি বারণ করলাম যে না, এখন সবে 1 মাস হয়েছে, ছুটির কথা বলো না। কারণ এমনি ওর ছুটি থাকে, যেমন আজকেই ছুটি ছিল। ওনাদের যখন কাজ থাকে ওনারা আগেই, আমি বলেছি 3-4 ঘন্টা আগে ডেকে নেয় ওর বাবাকে। ওই জন্য আমি বারণ করলাম তোমাকে আর ছুটি নিতে হবে না, পরে দেখা যাবে খুনি, এখন কাজ করো, 6 মাস 1 বছর এখন কাজ করো, পরে আমরা দেখবো খুনি। সেই জন্য ওরা যাচ্ছে বলে মেয়েকে নিয়ে যাচ্ছে। এই যে দিদি, সকাল সকাল উঠতে হবে, ঠিক আছে? হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11:30। মেয়ে এই ঘরে বসে নেল পালিশ পরছে, এই যে, তাও আবার কি কালার? কালো। ওই ঘরে নেল পালিশ পরছিল, ওর বাবা বকাবকি করছে, মানে নেল পালিশের গন্ধ তো, এসি চলছে, খুব টানছে গন্ধটা, পুরো ঘর একদম নেল পালিশের গন্ধ হয়ে গেছিল, ওই জন্য বাবা তাড়িয়ে দিয়েছে এই ঘরে। তাই তো গুনগুন? তাহলে বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।